বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ডিমের একটা রেসিপি। এটা কোরমাও বলতে পারেন, ডিমের কোরমা, কিন্তু একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। খেতেও অসম্ভব মজা, দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তো প্রথমে এখানে আমি ব্লেন্ডারের জার নিয়েছি কয়েক দানা মানে রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী নেবেন। তো এখানে আমি লাল আর সবুজ রঙের কাঁচামরিচগুলো নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিব এখানে কয়েকটা কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। চৌচাটা আমি ছুলে নিয়েছি 8 থেকে 10টা। এখানেও 8-10 পিস কাজু বাদাম নিয়ে এটা এখন ভালো করে আমি এখানে আর একটু লবণ ব্যবহার করব, যেহেতু কাঁচামরিচ। লবণটা দিলে এই কাঁচামরিচের যে একটা তিতকো ভাব সেটা থাকে না, এই জন্য লবণটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন আমার ব্লেন্ডার করার পরে বাটাটা তো আমি এখানে রেখে দিচ্ছি সাইড করে। তো এখানে ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি। তো প্যানে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। তো চুলার মানে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি প্রথমে ডিমটা ভেজে নেব। অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও গরম করে নিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে যে কোনো জিনিস ভাজার সময় আপনার ছিটে গায়ে আসে না, এই জন্য লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু ডিম ভাজবো, এখানে হলুদটা ব্যবহার করছি না, কারণ ডিমটা সাদা দেখানো লাগবে। আর আসলে ডিমের কোরমাতে সাধারণত সাদা ডিম দেয়। আমি এখানে ভেজে নিচ্ছি। অনেকেই ভাজা ছাড়াও ব্যবহার করে, কিন্তু আমার একটু ডিমটা না ভেজে নিলে ভালো লাগে না, আর এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলাই একে একে তুলে নিব। তো এর থেকে বেশি কালার করার প্রয়োজন নাই, যেহেতু এটা সাদাই রাখে অনেকে, কিন্তু আমার ভাজা ছাড়া ভালো লাগে না বলে আমি ভেজে নিলাম। এটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তো আমি এখন নেড়ে চেড়ে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভাজবো। তো বেরেস্তাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি অফ ক্যামেরা একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি কিছু বেরেস্তা তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা আমার আগে থেকে করে রাখা ছিল, ফ্রোজেন করা ছিল আর কি। তা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে এটা একটু গলা পর্যন্ত, মানে বরফটা যাতে ছেড়ে যায় সে পর্যন্ত নাড়তে থাকবো। তো এখানে এখন আমি ভালো করে একটু করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য আর একটু তেল। কোরমা রান্নায় অবশ্যই একটু তেলটা বেশি লাগে, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে আমার এটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সব কিছু বাটা যেটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারটা ধোয়া পানিটা আমি একটু দিয়ে দিব। আমি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছি তার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই জারটা ধোয়া একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব, কারণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব।
এখানে আমি সব মশলাই ব্যবহার করব, শুধু মানে হলুদ ছাড়া আর গুঁড়া মরিচ ছাড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, এখানে গুঁড়া মশলার প্রয়োজন নাই। গুঁড়া মশলাটা দিলে লালচে ভাব হয়ে যাবে। তো এখানে আমি জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া। দিয়ে আমি আবারও ভালো করে এটা কষিয়ে নেব। সাথে সামান্য দিচ্ছি টমেটো সস, এটা একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি। কে কীভাবে করে এত জানি না, এটা আমার মানে রেসিপি, আমার ইচ্ছা মতো আর কি আমি সব কিছু ব্যবহার করেছি। তা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য বুঝে দিতে হবে। লাগলে আমি পরে আবারও দিব টেস্ট করে। তো এখন এই পর্যায়ে থাকবে, আমি নাড়তেই থাকবো। ভালো করে আমি মশলাটা কষিয়ে আর এখানে তেল ওঠা সামান্য চিনি পর্যন্ত দিয়ে অপেক্ষা দিচ্ছি। করব। যেহেতু টক দই এখানে ব্যবহার দিয়ে করেছি, দিচ্ছি ব্যালেন্সটা টক যাতে দই। ঠিক থাকে এই জন্য সামান্য চিনি টক দিয়ে দইটা দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এখন আবারও ভালো করে মিক্স কষিয়ে করে নিচ্ছি। আপনারা হয়তো বা বলে তো এটা বোঝানো যাবে না, দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, কালারটা অনেক সুন্দর এসছে। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে কাজু বাদাম আর কাঠবাদামের বাটাটা আমি দিয়েছি, একটু গ্রেভিটা যাতে আরেকটু মজা হয় এই জন্য। তাছাড়া যে আমি সাধারণ এমনি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে করি, ওইটাও খেতে অনেক মজা হয়। তো এখানে শুধু একটু টেস্টের জন্য আমি বাদামটাও দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কোরমা হবে এই জন্য বেশি তো মানে ঝোল রাখা যাবে না, এটা মাখা মাখা একটা হবে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এই পর্যায়ে। তো ঢাকনা তুলে নিচ্ছি, দেখাচ্ছি কি অবস্থা। তো দেখুন বলক উঠে এসছে, ঝোলটাও অনেকটা টেনে এসছে। আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিবেন। আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করেছি, লবণটাও ঠিক আছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে। তারপরে একটু নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় আসলে হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো অনেক মজা হয়েছে, খেতে অসম্ভব মজা ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার সিম্পল একটা রেসিপি ডিমের, অবশ্যই